নমস্কার বন্ধুরা, দ্য এক্সামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি ও কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য বাছাই করা প্রায় ৩০০-র বেশি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু প্র্যাকটিস সেট। তোমরা যারা যারা ডাব্লিউবিপি ও কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা দিবে তারা নিজেদের প্রিপারেশন কতটুকু সেটা মিলিয়ে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের ক্লাস। প্রথম প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তর হয়ে যাবে লিথিয়াম। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার দুজনে মিলে 1904 সালে। পরীক্ষায় বেশিরভাগ সময় অপশনে বিনায়ক দামোদর সাভারকার বা বি.ডি. সাভারকার নামটাই থাকে। তার ভাই গণেশ দামোদর সাভারকারের নাম কিন্তু থাকে না। কিন্তু কোনো কারণে যদি বি.ডি. সাভারকারের বদলে গণেশ দামোদর সাভারকার থাকে তাহলে কিন্তু গণেশ দামোদর সাভারকারের উত্তর দিতে হবে। শামুকের গমন পদ্ধতির নাম কি? স্লিপিং বা হামাগুড়ি দেওয়া। তারা মাছের গমন পদ্ধতির নাম কি? লুপিং। গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদটির নাম কি? কুলার হ্রদ বা কোলেরু হ্রদ। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত একটি বিশাল স্বাদু জলের হ্রদ। প্রথম কোন বাঙালি মহিলা এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন? উত্তর হয়ে যাবে শিপ্রা মজুমদার। তিনি 2005 সালের 2রা জুন এই কৃতিত্ব অর্জন করেন। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম বাঙালি নারী যিনি এভারেস্টের চূড়ায় আরোহণ করেন এবং ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন তিনি হলেন বাচেন্দ্রী পাল। তিনি 1984 সালের 23শে মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ভারতের প্রথম মহিলা এবং বিশ্বের পঞ্চম মহিলা হিসাবে ইতিহাস সৃষ্টি করেন। বৃদ্ধির সাথে সম্পর্কিত কলার নাম কি? ভাজক কলা। পিচ ব্লেন্ড কার আকরিক? ইউরেনিয়াম। পরের প্রশ্ন, ব্রিটেনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কারের নাম কি? উত্তর হয়ে যাবে বুকার পুরস্কার। 2025 সালের বুকার পুরস্কার জিতেছেন হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড সালাই তার ফ্লেশ উপন্যাসের জন্য। এটি একটি অভিবাসী ও তার আর্থিক সংগ্রাম নিয়ে লেখা উপন্যাস। সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে ফুটবল। 1960 সাল থেকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এটি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এবং ভারতীয় বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হয়েছে। বিরিঞ্চি বাবা এই চরিত্রটির স্রষ্টাকে? বিরিঞ্চি বাবা চরিত্রটি তৈরি করেছেন রাজশেখর বসু, যিনি পরশুরাম নামেও পরিচিত। তিনি ছিলেন একজন প্রখ্যাত রসায়নবিদ এবং বিংশ শতাব্দীর অন্যতম সেরা বাংলা সাহিত্যিক। গ্যামবিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে দাবা। সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ সূচনা হয়েছিল 1855 সালের 30 জুন এবং শেষ হয়েছিল 1856 সালে। সিধু, কানহু, চাঁদ ও ভৈরব নামে 4 ভাইয়ের নেতৃত্বে এই বিদ্রোহ পরিচালিত হয়েছিল। ব্রিটিশদের শোষণমূলক রাজস্ব ব্যবস্থা, মহাজনদের অত্যাচার এবং জমিদারদের বিরুদ্ধে সাঁওতালদের ক্ষোভের কারণে এই বিদ্রোহের সূত্রপাত হয়। টিপু সুলতান কোন যুদ্ধে নিহত হয়েছিলেন? উত্তর হয়ে যাবে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ বা শ্রীরঙ্গপত্তনম যুদ্ধ। 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি? উত্তর হয়ে যাবে আনোরা। এই ছবিটি সেরা চলচ্চিত্র, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা চলচ্চিত্র সম্পাদনা সহ আরও কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে। 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা পরিচালককে? শন বেকার। তার পরিচালিত ছবি আনোরা এর জন্য তিনি এটি পেয়েছেন। 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীকে? মিকি ম্যাডিসন। 2025 সালের অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতাকে? অ্যাড্রিয়েন ব্রোডি। 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা অ্যালবাম কোনটি? বিয়ন্সের কাউবয় কার্টার। বিয়ন্সের কাউবয় কার্টার অ্যালবামের জন্য অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার তিনি জিতেছেন। এটি বিয়ন্সের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন, কারণ তিনি গ্র্যামি ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি এই বিভাগে পুরস্কার জিতেছেন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে ভারত ও চীনের মধ্যে। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি বিতর্কিত সীমানা রেখা। এটি মূলত ব্রিটিশ ভারত এবং তিব্বতের মধ্যে 1914 সালের সিমলা সম্মেলনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই লাইনটি ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের তিব্বত অঞ্চলের মধ্যে সীমানা নির্দেশ করে। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন? জে.আর.ডি. টাটা। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। তিনি 1947 সালের 15 আগস্ট থেকে 1949 সালের 2রা মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কোন অংশ? উত্তর হয়ে যাবে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। মাদাগাস্কার দেশটি কোন দেশে অবস্থিত?
আফ্রিকা মহাদেশে। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গুরু শিখর। এটি রাজস্থানের মাউন্ট আবুর কাছে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1722 মিটার উচ্চতায় অবস্থিত। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিবা ফুলে। 1873 সালে 24 সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এটি একটি সামাজিক সংস্কার আন্দোলন ছিল যা মূলত দলিত, শূদ্র এবং মহিলাদের শিক্ষা ও অধিকারের উন্নয়নে কাজ করত। পরের প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? উত্তরে যাবে 2টি করে। পিতল কোন দুটি সংকর ধাতু দিয়ে তৈরি? তামা ও দস্তা। ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? 1942 সালের মার্চ মাসে। ক্রিপস মিশন ছিল 1942 সালের ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে পাঠানো একটি ব্যর্থ প্রচেষ্টা, যার উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের যুদ্ধ প্রচেষ্টায় ভারতীয়দের সমর্থন আদায় করা। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের নির্দেশে মন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এই মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। তবে এর প্রস্তাবগুলো ভারতের জাতীয়তাবাদী নেতাদের দাবির কাছে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায়, বিশেষ করে অবিলম্বে স্বাধীনতার প্রতিশ্রুতি না থাকা এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে সংশয় থাকায় এটি ব্যর্থ হয়। পরের প্রশ্ন, ভারতবর্ষের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? উত্তরে যাবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। পরের প্রশ্ন, ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? ইলবার্ট বিল মূলত বিচার ব্যবস্থা এবং ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের মধ্যে সমতা সম্পর্কিত। 1883 সালে ভাইসরয় লর্ড রিপনের আমলে প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য ছিল ভারতীয় বিচারকদের ইউরোপীয় বা ব্রিটিশ আসামিদের বিচার করার ক্ষমতা দেওয়া, যা আগে কেবল ব্রিটিশ বিচারকরাই করতে পারতেন। কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু কে করেন? কুতুবউদ্দিন আইবক। শুরু করেন কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেন ইলতুৎমিশ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। 1887 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। তিনি জাতীয় কংগ্রেসের তৃতীয় এবং প্রথম মুসলিম সভাপতি। নিউমোনিয়া রোগ কোথায় হয়? উত্তর হবে ফুসফুসে। ইস্পাত তৈরিতে লোহার সাথে কি মেশানো হয়? কার্বন। পরমাণুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি? ইলেকট্রন। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর হয়ে যাবে শিলিগুড়ি শহরকে। সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌলের নাম কি? সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌলটি হলো সিজিয়াম। সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হয়ে যাবে তাপ শক্তি। সব ধরনের শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, উদ্ভিদের জল সংবহন কার্য সাধিত হয় কিসের মাধ্যমে? উদ্ভিদের জল সংবহন কার্য সাধিত হয় জাইলেম কলার মাধ্যমে। জিহ্বার অগ্রভাগে কোন স্বাদকোরক থাকে? মিষ্টি। মহিলাদের পরিপূর্ণ জননকোষে কি বলা হয়? উত্তরে যাবে ডিম্বাণু। মহিলাদের পরিপূর্ণ জননকোষকে ডিম্বাণু বলে। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না? উত্তর হয়ে যাবে আরশোলা। ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের চা গবেষণাগারটি আসাম রাজ্যের জোরহাটে অবস্থিত। কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? চেন্নাই শহরকে। চেন্নাই শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় কারণ এটি ভারতের একটি প্রধান স্বয়ংচালিত উৎপাদন কেন্দ্র। শহরটিতে প্রচুর সংখ্যক অটোমোবাইল উৎপাদন ইউনিট এবং সেই সম্পর্কিত শিল্প রয়েছে, যা এটিকে ভারতের গাড়ি শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরটি একসময় বিশ্বের বৃহত্তম স্বয়ংচালিত শিল্পকেন্দ্র ছিল। সেই হিসাবে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। কত সালে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় এবং ভারতের 25তম রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়? উত্তর হয়ে যাবে 1987 সালের 30 মে। গোয়া 1987 সালের 30 মে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে এবং এটি ভারতের 25তম রাজ্যে পরিণত হয়। এর আগে এটি দমন ও দিউর সাথে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ছিল। 1987 সালের সংবিধানের 56তম সংশোধনীর মাধ্যমে গোয়াকে একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং দমন ও দিউ একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পৃথক হয়ে যায়। গণতন্ত্র সরকারের বিকৃত রূপ বলে চিহ্নিত করেছেন কে? অ্যারিস্টটল। ভারতের ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে 18 করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? 61তম সংশোধনীর মাধ্যমে। 1989 সালে এই আইন কার্যকর করা হয়। জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? উত্তরে যাবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়।
পরের প্রশ্ন, রক্তকণিকা কোথায় জন্মায়? রক্তকণিকা অস্থিমজ্জায় জন্মায়। সম্প্রতি পুরুষ হকি এশিয়া কাপ 2025 কোন দেশ জিতেছে? উত্তর হয়ে যাবে ভারত। ভারত পুরুষ হকি এশিয়া কাপ 2025 জিতেছে। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে ভারত চতুর্থবারের মতো এই শিরোপা অর্জন করেছে এবং 2026 সালের হকির জন্য যোগ্যতা অর্জন করেছে। টুর্নামেন্টটি ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হয়। ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে? ভারতের বর্তমান নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। তিনি 26তম প্রধান নির্বাচন কমিশন এবং ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 28 ডিসেম্বর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে প্রতিষ্ঠিত হয়। হিউম সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং কলকাতার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতি নির্বাচিত হন। তেহরি বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? ভাগীরথী নদীর ওপর। ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? আন্দামান। ব্যারেন বলতে মূলত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপকে বোঝানো হয়, যা ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির জন্য বিখ্যাত। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? গায়ত্রী মন্ত্র রচিত আছে ঋগ্বেদে। সবচেয়ে শুষ্কতম গ্রহ কোনটি? সবচেয়ে শুষ্কতম গ্রহ হলো মঙ্গল। মঙ্গল হলো সবচেয়ে শুষ্কতম গ্রহ। কোন নদীর ওপর যোগ জলপ্রপাতটি অবস্থিত? যোগ জলপ্রপাতটি শরাবতী নদীর ওপর অবস্থিত। এটি ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগ্গা জেলায় অবস্থিত। আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেন? আলোর গতিবেগ পরিমাপ করেন 1676 সালে ডেনিশ জ্যোতির্বিদ ওলে রোমার। মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজেস। নিউট্রনের আবিষ্কারক কে? নিউট্রনের আবিষ্কারক হলেন বিজ্ঞানী জেমস চ্যাডউইক। 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল আনামুদি। এটি কেরালা রাজ্যে অবস্থিত এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবেও পরিচিত। কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর ওপর নির্মিত। গলগণ্ড রোগ দেখা যায় কিসের অভাবে? গলগণ্ড রোগ দেখা যায় আয়োডিনের অভাবে। গলগণ্ড হলো থাইরয়েড গ্রন্থির একটি রোগ, যেখানে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গলায় ফোলা ভাব দেখা যায়। এর প্রধান কারণ হলো আয়োডিনের অভাব, যা থাইরয়েড হরমোন তৈরির জন্য অপরিহার্য। গলগণ্ডের ফলে শ্বাসকষ্ট, ঢোক গিলতে অসুবিধা, কাশি প্রভৃতি অনুভূতিগুলি হতে পারে। আপেলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটি বা সেটি। পৃথিবীর বৃহত্তম ফুলটির নাম কি? পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো রাফলেসিয়া আর্নল্ডি। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। রাজস্থানের মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? বারখান। ক্যাসিটেরাইট কার আকরিক? ক্যাসিটেরাইট টিনের আকরিক। শের শাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল? শের শাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। ভারতে প্রথম দূরদর্শনের সম্প্রচার কত সালে হয়েছিল? 1959 সালে। 1965 সালে অল ইন্ডিয়া রেডিওর অংশ হিসাবে দূরদর্শনের নিয়মিত দৈনিক সম্প্রচার শুরু হয় এবং 1976 সালে এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগে পরিণত হয়। ভারতের নিস্তব্ধ উপত্যকা বা সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? ভারতের নিস্তব্ধ উপত্যকা বা সাইলেন্ট ভ্যালি কেরালার পালাক্কাড় জেলায় অবস্থিত। এটি পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে অবস্থিত একটি ঘন ক্রান্তীয় বর্ষারণ্য। মানবদেহের মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি এবং রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব হলেন অন্তোনিও গুতেরেস। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে? হয়ে যাবে 40 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে। গ্যাস বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়? গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিল? হোসেন শাহ। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম নরসিংহ বর্মন। নীলগিরি পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হয়ে যাবে দোদা বেতা। নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদা বেটা। এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এর উচ্চতা প্রায় 2637 মিটার। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিস। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন, মারাঠা ও কেসরি নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন শহরে জন্মগ্রহণ করেন? উড়িষ্যার কটক শহরে। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অবস্থিত। জিকা ভাইরাসের উপস্থিতি কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর হয়ে যাবে উগান্ডা। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রামধনু কেন হয়? রামধনু হয় কারণ আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের জন্য। চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? উত্তর হবে মেবার। ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তামা। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নির্গত হয়? থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে ঘটেছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালের 5 নভেম্বর মুঘল সম্রাট আকবরের বাহিনী এবং হিন্দু সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য অর্থাৎ হেমুর বাহিনীর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে আকবরের বাহিনী জয়লাভ করে, যা মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করে। কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় তিনি 1858 সালে এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল ট্রোপোস্ফিয়ার। গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ রচনা করেন কবি জয়দেব। চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়? চোখের জলে পাওয়া যায় লাইসোজাইম। মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম কি? মেনিনজেস। সমুদ্রের যে স্থানে উষ্ণ এবং শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে কি বলে? তাকে হিম প্রাচীর বলে। নদিয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেন? নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। এটি একটি ঐতিহাসিক ও গবেষণা ভিত্তিক গ্রন্থ যা নদিয়া জেলার ইতিহাস, সমাজ, ধর্ম ও রাজনীতি নিয়ে আলোচনা করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কত সালে গোয়া ভারতের সাথে যুক্ত হয়? 1961 সালের 19 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে এবং এটিকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতের অংশ করে নেওয়া হয়। তবে 1987 সালের 30 মে ভারতের 25তম রাজ্য হিসাবে পূর্ণাঙ্গ মর্যাদা লাভ করে। মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের ওপর? মানুষের গায়ের রং নির্ভর করে মেনালিনের ওপর। পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়? মেরু অঞ্চলে। মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে? মানুষের চোখে উত্তল লেন্স থাকে। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগারটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুরে। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রোপোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে থাকা এই ব্রাহ্ম সমাজই পরবর্তীতে আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? সঞ্জয় মালহোত্রা। বাংলায় দ্বৈত শাসন প্রথা কে লোপ করেন? 1772 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস। রবার্ট ক্লাইভ 1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি সনদ লাভের মাধ্যমে এই ব্যবস্থা চালু করেন। ওয়ারেন হেস্টিংস, যিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন, তিনি এই ব্যবস্থার কুফল দেখে 1772 সালে এটি বাতিল করেন। আইফা 2025 সেরা ছবির পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্রটি? লাপাতা লেডিস। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? সিপি রাধাকৃষ্ণন। ভারতের লৌহমানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। শব্দ তরঙ্গের তীক্ষ্ণতা বা তীব্রতা কোন এককে মাপা হয়? ডেসিবেল এককে। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর হল জওহরলাল নেহরু বন্দর, যা ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর। এটি নভি মুম্বাইতে অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
উত্তর হয়ে যাবে বিহার। ভারতের সবচেয়ে পুরাতন তৈলখনি কোনটি? আসামের ডিগবয়। মানব শরীরের সবচাইতে কঠিন পদার্থ কোনটি? মানব শরীরের সবচাইতে কঠিন পদার্থ হলো দাঁতের এনামেল। বেদুইন কার ছদ্মনাম? দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালী ও মারাঠার মধ্যে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার রচিত? মানিক বন্দ্যোপাধ্যায়। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মহানদীর ওপর অবস্থিত। কোন ভারতীয় বিপ্লবী লন্ডন শহরে কার্জন উইলিকে হত্যা করেছিলেন? মদনলাল ধিংরা। 1909 সালের 1 জুলাই ইউনিভার্সিটি কলেজ লন্ডনে একটি অনুষ্ঠানে উইলিকে গুলি করে হত্যা করেন। এই কাজের জন্য তাকে 17 আগস্ট 1909 সালে ফাঁসিতে ঝুলানো হয়। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। এই নীতির ফলে যদি কোনো ভারতীয় শাসকের কোনো পুরুষ উত্তরাধিকারী না থাকতো, তাহলে তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করা হতো। প্রথম কমনওয়েলথ গেম কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930 সালে কানাডায় হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। স্কুপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? হকি। গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? গৌতম বুদ্ধ ভারতের উত্তরপ্রদেশের কুশীনগরে দেহত্যাগ করেন। তিনি প্রায় 80 বছর বয়সে আনুমানিক 483 খ্রিস্টপূর্বাব্দে এই স্থানে দেহত্যাগ করেন। এই ঘটনাটি মহাপরিনির্বাণ নামে পরিচিত, যেখানে তিনি পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করেন। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু? ম্যালেরিয়া। রেগুর কোন মৃত্তিকার নাম? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি? অপ্সরা। এটি মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত। এটি একটি পারমাণবিক গবেষণা চুল্লি এবং এটি এশিয়াতেও প্রথম। 1955 সালে ডক্টর হোমি ভাবা এই চুল্লির নকশা তৈরি করেন এবং 1957 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। দ্বিখণ্ডিত উপন্যাসটি কার লেখা? তসলিমা নাসরিন। ভারতের প্রথম উৎক্ষিপ্ত উপগ্রহের নাম কি? আর্যভট্ট। এটি 1975 সালে 19 এপ্রিল উৎক্ষেপণ করা হয়েছিল। সাগরমাথা কোন পর্বতের শিখরের নাম? সাগরমাথা হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নেপালি নাম, যার অর্থ আকাশের দেবী। ফেয়ারওয়েল অফ ক্রিকেট কার বিখ্যাত আত্মজীবনী? ডন ব্র্যাডম্যান। 1950 সালে প্রকাশিত হয়। মহাকালী নদী চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও নেপালের মধ্যে 1996 সালে। রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন? হেপারিনের উপস্থিতির জন্য। ফিজিওলজি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? জিন ফার্নেল। ফিলাটেলিস্ট কিসের সাথে সম্পর্কিত? ডাক টিকিট সংগ্রহ ও অধ্যয়ন। গুপ্ত সাম্রাজ্য কোন শক্তির হাতে ধ্বংস হয়? হুন। চাণক্যের প্রকৃত নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত। এছাড়া তিনি কৌটিল্য নামেও পরিচিত ছিলেন। কুষাণ রাজবংশের রাজধানী কোথায় ছিল? কুষাণ রাজবংশের প্রধান রাজধানী ছিল পুরুষপুর এবং একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজধানী ছিল মথুরা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট কতজন সদস্য থাকে? 15 জন সদস্য। রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। এবং রামচরিত মানসের রচয়িতাকে? তাহলে হয়ে যাবে তুলসী দাস। পরীক্ষায় কিন্তু রামচরিত মানস এবং রামচরিত এই দুটো প্রশ্ন খুব কনফিউজড হয়ে যায়, তাই ভালো মতো পড়ে দিতে হবে। যদি রামচরিত আসে তাহলে হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী এবং যদি রামচরিত মানস আসে তাহলে হয়ে যাবে তুলসী দাস। কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে? পেপসিন। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। তিনি 1873 সালে 24 সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে এই সমাজ প্রতিষ্ঠা করেন। মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? 2টি। শিবাজি ও মুঘলদের মধ্যে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি 1665 সালে 11 জুন শিবাজি মহারাজ ও মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রতিনিধি রাজা প্রথম জয়সিংহের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধিটি শিবাজি এবং মুঘলদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যেখানে শিবাজি মুঘলদের কাছে 23টি দুর্গ এবং ক্ষতিপূরণ হিসেবে কিছু অঞ্চল সমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য ছিল 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি দূর করা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যক্রমকে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে আনা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? উত্তর হবে ফাহিয়ান। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হলো রায়পুর। নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ? উত্তর হবে কেঁচো। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? নাইট্রিক অ্যাসিডকে। পরের প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। মাদাগাস্কার দেশটি কোন দেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশ। অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি
কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? ল্যামার্ক। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 65 বছর। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? পল্লব রাজবংশ। চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয়? পুনঃশীলীভবন। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? বায়ু দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ? নেফ্রিডিয়াম কেঁচোর রেচনাঙ্গ। কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে? পেপসিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন ঘটে? 1907 সালের সুরার অধিবেশনে। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী স্থানকে গ্রস্ত উপত্যকা বলা হয়। সোনার রাসায়নিক চিহ্ন কি? AU। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এটি নিউটনের কোন গতিসূত্র? এটি নিউটনের তৃতীয় গতিসূত্র। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? ক্যালসিফেরল। উত্তর হবে ভিটামিন ডি। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যায়? উত্তর হবে রাষ্ট্রপতি। কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে করেন? স্যার উইলিয়াম জন্স। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? 2013 সালে। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতা। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম এবং শেষবারের মতো সভাপতিত্ব করেন? 1924 সালের বেলগাঁও অধিবেশন। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী হল ইয়াং সিকিয়াং। কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিল? মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ফটোগ্রাফি ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। বাংলা রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? রাজা রামমোহন রায়কে। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালের এপ্রিল মাসে। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কান্ডালা সমুদ্র বন্দরটি গুজরাট রাজ্যে অবস্থিত। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? কুশীনগর। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে মহাপরিনির্বাণ বলে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। হিন্দি সিনেমা জগতের কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিল? অশোক কুমার। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল? নানা সাহেব। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপিরিয়র। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। আজমিরের প্রসিদ্ধ মসজিদ আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? সম্রাট জাহাঙ্গীরের সময়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত বছর? 65 বছর। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। গোবর পালোয়ার নামে কে বিখ্যাত ছিলেন? যতীন্দ্রমোহন গুপ্ত। চাইনিজ ওয়াল নামে বিখ্যাত কে ছিলেন? গোষ্ঠপাল। প্রথম কে ওপেন হার্ট সার্জারি করেছিলেন? ডক্টর ড্যানিয়েল হেল উইলিয়ামস 1893 সালে। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? উত্তর হবে 32 নম্বর ধারা। মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? কালো রঙের। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি GSM এর পুরো কথাটি কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক। কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করা হয়? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করা হয়। বিগ ব্যাং তত্ত্বটি কিসের সাথে সম্পর্কিত? মহাবিশ্বের উৎপত্তি। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? ম্যাগনেটোস্ফিয়ার। কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়? নাইট্রোজেন গ্যাস। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? প্রোটিন ও আয়রন। খাদ্য লবণের রাসায়নিক নাম কি? খাদ্য লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? পাঞ্জাব। প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনক কে? প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনক হলেন চার্লস ডারউইন।
হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা পরিমাপ করা হয়। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? লাইসোজোম। পতঙ্গের শরীরে কোন প্রোটিন পাওয়া যায়? পতঙ্গের শরীরে কাইটিন পাওয়া যায়। কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয়? কার্বন ডাই অক্সাইড। কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়? রেইন গেজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। ব্যাঙের শীতঘুমকে কি বলে? ব্যাঙের শীতঘুমকে হাইবারনেশন বলে। আজকের মতো এখানেই শেষ করছি। কিছু কিছু প্রশ্নের উত্তর সামান্য ব্যাখ্যা করে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো প্রশ্নের উত্তর যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।